সাইদি সাহেবের আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। জুমারার ওনার একটা সুন্দর ব্যাখ্যা আছে যে জান্নাতীদেরকেও ধাক্কাবে, জাহান্নামীদেরকেও ধাক্কাবে। ওই জুমারা শব্দ জাহান্নামীদের জন্য আছে, একই জুমারা শব্দ জান্নাতীদের জন্য আছে। তো লোকেরা জিজ্ঞেস করতো যে হুজুর জাহান্নামীদের ধাক্কাবে, বুঝলাম এগুলো জাহান্নামে যাইতে চাইবে না, এই কারণে ধাক্কাবে, জান্নাতীদের ধাক্কাবে কেন? এদের তো আলাদা শব্দ ব্যবহার করা উচিত ছিল। ওটা তাফসিরই উল্লেখ করা আছে, ওই তাফসির উদাহরণ দিয়ে বলতেন যে জান্নাতীরা যে রাস্তা দিয়ে ঢুকবে, যেমন আপনাদের এই রুম, জুতা যেখান থেকে আটকানো হয়েছে ওখানেই তো মনে হয় বসে যায় পারলে, তাহলে জান্নাতের অবস্থা কি হবে? এরা যে রাস্তা দিয়ে ঢুকবে, ও রাস্তা পাইয়ে মনে করবে যে আমার আর কিছু লাগবে না, ওখানে বসে পড়বে, মানে ফাইলে ফাইলে বসবে। আর ফেরেশতারা বলবে আরে ভাই এখন তো স্টার্টই হইলো না, ওঠো, এমনি তো দরজা কোনোটা পারই হয়নি, মেইন দরজা বহুত দূরে। হাঁকাবে তাদেরকে, যাও রব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা যাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই সংবর্ধনার কি? এটা সেই সংবর্ধনার অংশ। এটা পৃথিবীর মানুষের আবিষ্কার না, এটা আল্লাহর আবিষ্কার, এটা আল্লাহ প্রদত্ত বিধান, এটা ইবাদত। আজকে এটা নিতান্তই অনুষ্ঠান না, এটা আল্লাহর দেয়া বিধান যে তোমাদের দুনিয়াতে কিছু কৃতকার্য হলে তোমাদের পক্ষ থেকে যেন তোমরা সংবর্ধিত হও, তোমাদেরকে যেন স্মরণ করিয়ে দেওয়া হয় যে চূড়ান্ত সংবর্ধনাটা কোথায় হবে। এখানে খুশি ধারণ করে যেন আপনি আজকের ঘুমটা এভাবে দিবেন যে সামান্য এটুকুই যদি আমাকে গোলাপ, রজনীগন্ধা, স্টিক, কোট, ক্রেস্ট দেওয়া হয়েছে, এতটুকুই তো যদি এতটুকুই তো হয়, চূড়ান্ত ভাবে